আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়াতে কম খরচে পড়াশোনা করতে চাচ্ছেন কিংবা যারা অলরেডি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য ভাবছেন, তাদের জন্য আজকে একটা ছোটোখাটো একটা বিস্তারিত তথ্য নিয়ে আসলাম। সেটা ইউনিভার্সিটি অফ সেলাঙ্গর। এই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন, সম্পূর্ণ না, যতটুকু আসলে দেয়া সম্ভব ততটুকু। তো সর্বপ্রথমে বলি, এই বিশ্ববিদ্যালয়ের নাম ইউনিভার্সিটি অফ সেলাঙ্গর। কেউ এটাকে ইউনিসেলও বলে থাকে, ইউনিসেল। এটা অবস্থিত, আপনারা নাম শুনে তো বুঝেই গেছেন যে এই ভার্সিটিটা সেলাঙ্গরে অবস্থিত। এরপর এই ভার্সিটিটার ফান্ডিং, মূলত ভার্সিটিটা কি প্রাইভেট নাকি সরকারি? ভার্সিটিটা প্রাইভেট, বাট সম্পূর্ণ কর্তৃত্ব সেলাঙ্গরের অধীনস্থ, এবং ফান্ডিংও সেলাঙ্গর গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্ট থেকে আসে ফান্ডিংটা। সো যদিও সরকারি না, বাট সরকারির মতোই, 99% সরকারির মতোই। ওকে, ইউনিভার্সিটি অফ সেলাঙ্গরের ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত? ইউনিভার্সিটি অফ সেলাঙ্গরের ওয়ার্ল্ড র্যাঙ্কিং 4223। সেলাঙ্গরের এই ভার্সিটিটার র্যাঙ্কিং 4223, এবং মালয়েশিয়াতে র্যাঙ্কিং 26। সবচেয়ে বড় যে সুবিধা এই ভার্সিটির, সেটা আপনারা যারা এই বিশ্ববিদ্যালয়ে যাবেন তারা কিন্তু চাইলেই ডিপ্লোমা কিংবা ব্যাচেলর মাস্টার্স যেখানেই যান, আপনারা কিন্তু চাইলে যে ভিসা জটিলতা, এটা চাইলেই আপনি আপনার যে ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি, দেখা যাচ্ছে আপনার মাস্টার্স 2 বছরের, আপনি চাইলে সেটাকে এক্সটেন্ড করিয়ে 5 বছর পর্যন্ত করতে পারছেন। আপনার খরচও কিন্তু একই রকম থাকতেছে। সো এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি। এবং সবচেয়ে বড় যে সুবিধা, সেটা আপনি কিন্তু একসাথে চাইলে 5 বছরের ভিসা বা 3 বছরের ভিসাও পেয়ে যাচ্ছেন। আপনার প্রতি বছরে ভিসার জন্য অ্যাপ্লিকেশান করতে হচ্ছে না, বা ভিসা জটিলতাও থাকতে হচ্ছে না। আচ্ছা, এই ভার্সিটির ক্যাম্পাস কয়টা? এই ভার্সিটির ক্যাম্পাস 2টা। একটা বেস্তারি জায়াতে, আর একটা শাহ আলমায়। 2টা ক্যাম্পাস। শাহ আলমটা সবচেয়ে কাছে কুয়ালালামপুর থেকে, বেস্তারি জায়াটা একটু দূরে, যার সাবজেক্ট যেখানে ইয়ে হয় আর কি। আচ্ছা, মোট স্টুডেন্ট সংখ্যা কত? ইউনিভার্সিটি অফ সেলাঙ্গরে মোট স্টুডেন্ট আছে 11,000 স্টুডেন্ট টোটাল। এর মধ্যে বাংলাদেশি, নট অনলি বাংলাদেশি, ওভারঅল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যারাউন্ড 498 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবচেয়ে আরও একটা সুবিধা সেটা এখানে কিন্তু হোস্টেল সুবিধা আছে। আপনি যখন টিউশন ফি পেমেন্ট করবেন, টিউশন ফি বলতে আপনি যখন আপনি বাংলাদেশ থেকে পেমেন্ট করবেন, তখন কিন্তু আপনি 300 রিঙ্গিতের একটা পেমেন্ট করছেন, যেটা ইনক্লুড আর কি 300 রিঙ্গিত। সেটাতে আপনার 150 আপনার মাসিক খরচ, হোস্টেল ফি, সরি মাসিক খরচ না, হোস্টেল ফি, এবং 150 আপনার ডিপোজিট, অর্থাৎ 300 রিঙ্গিত কিন্তু আপনার ওই খরচের ভিতরেই তারা দিচ্ছে। তো এটা সবচেয়ে বড় একটা অপরচুনিটি, কারণ আপনি থাকতে গেলে বাহিরের যে খরচটা, এটা শুধুমাত্র ডিপ্লোমা এবং ডিগ্রির জন্য। এটা কিন্তু অবশ্যই যারা মাস্টার্স বা পিএইচডিতে আছেন তারা না, তারা চাইলে থাকতে পারবেন, বাট তাদের জন্য আলাদা পেমেন্ট মেথড থাকবে আর কি। 300 রিঙ্গিত এক্সট্রা পে করতে হবে। বাট ডিগ্রি এবং ডিপ্লোমাতে যারা যাবেন তাদের এক্সট্রা পে করতে হচ্ছে না, 300 রিঙ্গিত ইনক্লুড করেই তার খরচ। এই খরচ সম্পর্কে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে ইউনিভার্সিটি অফ সেলাঙ্গর সব খরচ ইন ডিটেলস বলে দিব। সো আজকে এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটা নতুন আর কি, চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন, তারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না যায়। আর আপনি যদি মালয়েশিয়াতে উচ্চশিক্ষার কথা ভেবে থাকেন, ডেসক্রিপশানে দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।